লোকমান হাকিম এবং ফেরেশতার ঘটনা। লোকমান হাকিম ছিলেন এক জ্ঞানী ও ধর্মপরায়ণ ব্যক্তি, যার নাম কুরআনে উল্লেখ আছে। তার জ্ঞান ও উপদেশ এতই মূল্যবান ছিল যে আল্লাহ তাআলা কুরআনের একটি সূরার নামই রেখেছেন, সূরা লোকমান। ঘটনার বিবরণ: একবার আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দিলেন, লোকমান হাকিমকে পরীক্ষা করো, দেখো তার জ্ঞান কত গভীর। তখন এক ফেরেশতা মানুষের রূপ ধরে তার কাছে এল এবং বলল, হে লোকমান, তুমি যদি আমাদের জন্য একটি খাবার রান্না করো, তবে সেটির সবচেয়ে ভালো অংশটি আমাদের দাও। লোকমান হাকিম রান্না করলেন এবং খাবার থেকে জিহ্বা ও হৃদয় ফেরেশতাকে দিলেন। ফেরেশতা আশ্চর্য হলেন এবং পরে আবার বললেন, এবার খাবারের সবচেয়ে খারাপ অংশটি দাও। লোকমান হাকিম আবার জিহ্বা ও হৃদয় দিলেন। ফেরেশতা অবাক হয়ে বললেন, একই জিনিস কিভাবে ভালো ও খারাপ হতে পারে? লোকমান হাকিম বললেন, হ্যাঁ, যদি জিহ্বা ও হৃদয় ভালো পথে ব্যবহার করা হয়, তাহলে এগুলোই সবচেয়ে উত্তম। আর যদি মন্দ পথে ব্যবহার করা হয়, তাহলে এগুলোই সবচেয়ে খারাপ। এই গল্প থেকে শিক্ষা: ১. ভাষার ও হৃদয়ের ব্যবহার। আমাদের কথা ও হৃদয়ের নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো কথা ও সদয় হৃদয় মানুষকে উন্নতির পথে নিয়ে যায়, আর খারাপ কথা ও মন্দ মন মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ২. বুদ্ধিমত্তা ও ধৈর্য। লোকমান হাকিমের মতো আমাদের ধৈর্য ধরে চিন্তা করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। ৩. সতর্ক। আমরা কি বলছি এবং কিভাবে আমাদের হৃদয়কে ব্যবহার করছি, তা নিয়ে সবসময় সচেতন থাকা উচিত। এই গল্পটি ইসলামী শিক্ষা ও নৈতিকতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত, যা আমাদের বাস্তব জীবনে কাজে লাগানো উচিত।